আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিসিএস রিটেন ম্যাথে যে 10টি ক্যাটাগরির অঙ্ক আসে, সেই 10টা ক্যাটাগরির আছে 2 নম্বর ক্যাটাগরির অঙ্ক নিয়ে কথা বলবো। প্রথম ক্যাটাগরিতে ছিল ত্রিকোণমিতি। এই ক্লাসটা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব বিন্যাস আর সমাবেশ নিয়ে। এই ক্যাটাগরি থেকে বিসিএসে রিটেনে প্রতি বছরই দেখা যায় একটা না একটা অঙ্ক দিয়ে থাকে। যেমন 40তম তো আসছিল, একটা 5 মার্কের একটা অঙ্ক আসছিল, তারপর 38তমতে একটা আসছিল 5 মার্কের একটা অঙ্ক, 37তমতে দেয় নাই, 36তমতে দিচ্ছে। ঠিক আছে, তার মানে দেখা যায় বিন্যাস সমাবেশ থেকে বিশেষ রিটেনে একটা ম্যাথ দিয়ে থাকে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো বিশেষের যে ম্যাথগুলো আসে সেগুলো আলোচনা করবে। আমরা বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিতে পারি। বিন্যাস কি এবং সমাবেশ কি? বিন্যাসকে সাধারণ বলা হয় পারমুটেশন, আর সমাবেশকে বলা হয় কম্বিনেশন। পারমুটেশনকে অন্যভাবে বলা যায়, এটাকে হচ্ছে সাজানো বলা যায়, সাজানো। আর এটাকে হচ্ছে বাছাই করা, অর্থাৎ অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে থেকে বাছাই করতে হবে আর এটাকে সাজাইতে হবে। পারমুটেশন পি থেকে আমরা যদি মনে রাখি প্রেজেন্টেশন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারি। প্রেজেন্টেশন মানে কি? কোনো জিনিসকে আমরা প্রেজেন্ট করতে যাই, সেই জিনিসকে আমরা খুব সুন্দরভাবে সাজাই, আর এই সাজানো জিনিসটা হচ্ছে কি? বিন্যাস। আর কম্বিনেশনকে যদি আমরা সহজ বাংলায় বুঝতে যাই, তাহলে এটাকে কি বলা যাবে? বাছাই করা। যেমন হয়তো একটা টিম গঠন করতে হবে, হয়তো 20 জন প্লেয়ার আছে, 20 জনের মধ্যে থেকে একটা ক্রিকেট টিম যদি গঠন করতে চাই, তাহলে কয়জন দরকার হয়? 11 জন। তো 20 জন থেকে 11 জন বাছাই করে নিলাম। এই বাছাই সংখ্যাটা হচ্ছে কি বলা হয়? সমাবেশ বা কম্বিনেশন। আরও যদি সহজভাবে বলতে চাই, সাপোজ ধরি এ এবং বি দুইটা সংখ্যা। এই দুটো সংখ্যাকে আমরা বিন্যাস এবং সমাবেশ কীভাবে করব? যদি আমি এ বিকে লিখি এ বি এবং বি এ, ঠিক আছে, তাহলে এখানে বিন্যাস হয়েছে কয়টা? দুইটা, এ একটা, এ একটা। আর যদি এটা সমাবেশ করতে চাই, তাহলে কি হয়? এ বি বি এ। কিন্তু এখানে দেখা যাচ্ছে এ বি এর মধ্যে এ আর বি সংখ্যাটা আছে, এবং বি এর মধ্যে এ এবং বি সংখ্যাটি আছে। আর তার মানে হচ্ছে এখানে দুইটা ভিন্ন জিনিস না, এই দুইটা মিলে কম্বিনেশন অর্থাৎ সমাবেশ হয়েছে কিন্তু একটি। আর এখানে হচ্ছে বিন্যাস হয়েছে কয়টা? দুইটা। ঠিক আছে, এর অর্থ এই বিন্যাস হচ্ছে ক্রমানুসারে হয়, ঠিক আছে। আর কম্বিনেশন বা সমাবেশ ক্রমবর্জিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব অঙ্কের মধ্যে কোন শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সমাবেশ কিংবা এটা হচ্ছে বিন্যাস। এটা কোন শব্দগুলো থাকলে সাধারণত বোঝা যায়। অঙ্কের মধ্যে যদি সাজানো কথা বলা হয়, তাহলে ওইটা সেটা অবশ্যই কি হবে? বিন্যাস হবে। তারপরে যদি অক্ষর দ্বারা শব্দ গঠনের কথা বলা হয়, অক্ষর দ্বারা শব্দ গঠন, এটাও কি হবে? এটা হচ্ছে বিন্যাস। তারপরে অঙ্কের মধ্যে যদি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পৃথক করার কথা বলা হয়, সেটাও কি হবে? বিন্যাস হবে। তারপরে জোর বিজোড় নির্ণয়ের, জোর বিজোড় পৃথক, এগুলো থাকলে সেগুলো আমরা কি বলবো? সেগুলো হচ্ছে বিন্যাস। আর সমাবেশ কোনগুলো হবে? সমাবেশ যদি বাছাই করার কথা বলে, সেটা অবশ্যই হবে কম্বিনেশন বা সমাবেশ। যদি কমিটি গঠনের কথা বলা হয়, সেটাও কি হবে? কম্বিনেশন। তারপরে দল গঠন, তারপরে আছে করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক করা, তারপরে কোলাকুলি ইত্যাদি শব্দগুলো থাকলে আমরা অবশ্যই সেগুলোকে কী করবো? সেগুলো হচ্ছে আমরা সেটা সমাবেশ, কম্বিনেশন। ঠিক আছে,
আর এই অঙ্কগুলোর জন্য আমাদের একটা কিছু জিনিস সূত্র মনে রাখা দরকার, যেমন বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর, ঠিক আছে, এন পি আর, এর অর্থ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর কম্বিনেশনের ক্ষেত্রে মনে সূত্র হচ্ছে এন সি আর, এর অর্থে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা তো সাধারণ কমন সূত্র। আর এই সূত্রগুলো আর অঙ্কগুলো করার জন্য আরও কিছু জিনিস মনে রাখলে খুব সহজে করা যায়, যেমন 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়, ঠিক আছে, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 দুগুণে 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান 24, 5 ফ্যাক্টোরিয়াল সমান 120, 6 ফ্যাক্টোরিয়াল সমান 720, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখলে আমাদের অঙ্কগুলো করা খুব সহজ হবে, ঠিক আছে। আশা করি এই 6টা জিনিস খুব সহজে মনে রাখবেন। কয়েকটা জিনিস মনে রাখলে আমাদের অঙ্ক করা খুব সহজ হবে, ঠিক আছে। এবার চলে আসি আমরা মূল অঙ্কে। সাপোজ ধরি 10C3 আছে, তো এটাকে আমরা কম্বিনেশন কিভাবে করব। এখানে আমার দেখতে হবে, এখানে আমরা সূত্র সাহায্যে যদি করতে চাই তাহলে 10 ফ্যাক্টোরিয়াল আসে, তারপরে আসে 3 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এইভাবে করতে গেলে কিন্তু অনেক আমার টাইম লাগবে, ঠিক আছে। তো এগুলো যদি আমরা এইভাবে না করে, সাপোজ ধরে এটা আছে, তাহলে আমি ডাইরেক্ট এইভাবে করতে পারবো, যেমন 10C3। শর্টকাট হচ্ছে এখানে কত আছে, 3টা আছে, যার উপরে আমি শুধু 3 নেব, 3টা পর্যন্ত। 10 গুণন 9 গুণন 8 ফ্যাক্টোরিয়াল, স্যার এই ফ্যাক্টোরিয়াল দরকার নেই, অর্থাৎ নিচে যে 2টা থাকলে আমি 2টা নেব, 3টা থাকলে 3টা নেব। তার মানে আমি 3টা আছে 1 2 3, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল, সুতরাং 10 গুণন 9 গুণন 8, আর 3 হচ্ছে 3 গুণন 2, তাহলে করলে কত হবে 120, ঠিক আছে। আবার ধরি এরকম আছে 12C2, তাহলে কয়টা নেব, 12 গুণ 11 2, 6 দুগুণে 12, 6 11 66, ঠিক আছে। এইভাবে নির্ণয় করবেন। আবার যদি এইরকম থাকে, সাপোজ ধরি 100C98, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে তো দেখেছি অনেক বড় একটা সংখ্যা, তাহলে এগুলো করতে গেলে আমার আরও অনেক বেশি জায়গার প্রয়োজন হবে এবং অনেক বেশি টাইমের দরকার হবে। তো এইরকম যদি থাকে তাহলে আমি এখানে এনের মান কত 100, আর এটা আর এর মান হচ্ছে 98, তাহলে আমি n মাইনাস আর দেবো, ঠিক আছে। আর হচ্ছে কত 98, তার মানে 2, তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি 100C2। এইটার এটা সেম জিনিস, তাহলে এখানে কত বেরিয়েছে 2, তাহলে 100 গুণন 99, আর এখানে 2, 50 দুগুণে 100, কাটাকাটি করে কত হয় 49 50, ঠিক আছে। যদি বড় সংখ্যা থাকে তাহলে এইভাবে করতে পারবেন। সাপোজ ধরে আমি আর একটা করে দেখাই, সাপোজ ধরে 200C197, তাহলে এই ক্ষেত্রে আমি কী করবো, তাহলে সেম জিনিস করবো, তাহলে 200 থেকে 197 বিয়োগ করি, তাহলে 3 হয়, অর্থাৎ 200C3। তো এইটুকু আমি এখানে 3টা আছে, তাহলে এখানে 3 নেব, 200 199 গুণন 198, আর নিচে কত আছে 3 গুণন 2। আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা ক্যালকুলেটর করলে আমার হিসাবটা খুব সহজে করতে পারবো। আশা করি বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে না, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা যে ম্যাথগুলো আসছিল 35 থেকে 38 পর্যন্ত বিসিএস রিটেনে যে ম্যাথগুলো আসলে সেই ম্যাথগুলো করে দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন।